ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরে আপনি বলেন আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত কার? শুধুমাত্র কোন ঠাকুরের? ওই যে পাগড়ি বাঁধা, সবুজ পাগড়ি বাঁধা ঠাকুর দেখেছেন? বড় জুব্বার পাঞ্জাবি পরে ঠাকুর বসে থাকে সব মাজারে। এদের জন্য ইবাদত চলবে? চলবে না। কত বড় বেঈমান মানুষ তাহলে কোরআনের সঙ্গে করে, কত বড় বেঈমানি করে। আপনি একটা জিনিস এই আয়াত থেকে বুঝে নেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াকা না'বুদু, মানুষ বলে তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে চাওয়া লাগবে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। ওই যা বলে দিয়েছে পীর সাহেব, রে এমনি কি আর গাছে ওঠা যায়? ডাল ধরে উঠতে হয়, বলে দিয়েছে না? বলছে এমনি কি আর ওঠা যায়? গাছের ডাল ধরে উঠতে হয়। আমি মমতাজুল ইসলাম তার পরের বক্তব্যে বলে দিয়েছি, আমি যে গাছের ডাল আছে ও গাছে উঠি না, নারকেল গাছে উঠবো। তোর রাস্তাতে হাঁটবো না। চিটিংবাজ কোথাকারে, মানুষকে ধোঁকা দেওয়া। এই আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, বলুন তো, বানি ইসরাইলের একটা ঘটনা, একটা লোক 99টা লোককে হত্যা করেছে। কটা লোক? 99টা লোককে হত্যা করেছে। হত্যা করার পরে লোকটা ভাবছে যে ক্ষমা পাবো কি পাবো না। লোকটা আস্তে আস্তে করে একটা আলেমের কাছে এলো, এসে বলছে ভাই আমি কি ক্ষমা পাবো 99টা হত্যা? সে তখন বলছে এটা কি আর ক্ষমা পাওয়া যায়? এতে জাতা পাপ, জাতা পাপ, মারাত্মক বড় পাপ। বলছে ক্ষমা যখন হবে না তোকেও বাঁচিয়ে রাখবো না, তোকেও দিয়ে দেবো। ওকেও দিয়ে দিয়েছে, দিয়ে হাত ঠিক করে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? সেঞ্চুরি 100। তারপরেও লোকটা বলছে দেখি ক্ষমা পাওয়া যায় কিনা। যাচ্ছে হাঁটছে, ক্ষমা পাওয়া যাবে কিনা, আল্লাহর ভয় চলে এসেছে মনে। যেতে 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 রাস্তার মাঝখানে টাইম শেষ। রাস্তার মাঝখানে কে? টাইম শেষ, মারা গেছেন। 2 দল ফেরেশতা এসেছে, একটা জান্নাতের একটা জাহান্নামের। টানা হেঁচড়া করতে করতে বলছে, এ বলছে জান্নাতে, এ বলছে জাহান্নামে। এখন জান্নাতের ফেরেশতারা বলছে যে রাস্তা মাপা হবে, ও ভালোর দিকে বেশি এসেছে এটা দেখা হবে না মন্দর দিকে বেশি ছিল এটা দেখা হবে। রাস্তা মেপে দেখা যাচ্ছে ভালোর দিকে বেশি চলে এসেছে, লোকটা তওবা করার জন্যে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। ভালো করে বোঝার চেষ্টা করুন। 100টা মার্ডারকারী ক্ষমা পেয়ে গেল কোনো বিনা পীর ধরেই। কোনো পীর লাগলো না। লাগলো বলুন? কোনো পীর লাগলো? কোনো বাবার কাছে যেতে হলো? কোনো তাবিজ মাদুরি লাগলো? কাউকে 10 পয়সা ঘুষ দেওয়া লাগলো? 100টা মার্ডারকারী বিনা পীরে ক্ষমা পেয়ে গেল। আর এ হুজুর এমন বলে দিয়েছে যদি জান্নাতে যেতে চাও আমাদের চাদর ধরে মুড়ি দেওয়া লাগবে, তাছাড়া জান্নাত যাওয়া যাবে না। তোমার হুজুরি তো কিয়ামতের দিন নৌকার মাঝি হয়ে নৌকা চালাবে, তারই তো কোনো ঠিক ঠিকানা নাই। কি বলছি বুঝতে পারছেন না? কোনো ঠিক ঠিকানা আছে? নাই। আরে কোন মানুষ যদি নিজেকে পীর বলে যদি দাবি করে আর যদি বলে তোমরা আমার বাপের মাজারে এসো, আমার দাদুর মাজারে এসো, এই মমতাজুল ইসলাম বলছি তারা মারা গেলে তাদের জানাজা পড়া হারাম। কোন মানুষ যদি মাজার পূজা করতে 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 যদি মারা যায় অবশ্যই তার জানাজা পড়া হারাম। যদি বলছেন এত বড় কথা বলে দিলেন, আপনি কোরআনটা বার করুন, বার করুন সূরা তাওবা, সূরা তাওবার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন নবী মুনাফিকদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে, তবুও মুশরিকদের ব্যাপারেও বলা হচ্ছে, ইঙ্গিত করে তাফসীর ইবনে কাসিরে বলা হচ্ছে আপনি যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাইবা করেন, সারা দিনে যদি 70 বারের বেশি আপনি যদি তওবা করেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও তাদেরকে ক্ষমা করব না। ওই সূরা তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন নবী এবং মোমেনদের জন্য এটা উচিত নয় যে কোনো মুশরিক মারা গেলে তার কবরের পাশে দাঁড়াবে। এটা মুশরিকদের কবরের পাশে দাঁড়ানোকে মানা করা হয়েছে। জানাজা তো দূরের কথা, বর্তমান বাজারে এরকম লোক খুঁজে পাওয়া যায় না।
যায় না? ও আল্লাহর কাছে সাহায্য চায় না, ও বাবার কাছে যায়। আর মানুষ তো বোকা, তো বুঝেছি বোকা, কিন্তু এত বোকা হয় যে নিজের ভালো মন্দ বুঝে না, নিজের ভালো মন্দটাও বুঝে না। আর সব থেকে যে জায়গাটায় আমাদের দুর্বলতা, আমাদের সমাজের প্রত্যেক জিনিসের প্রেসক্রিপশন করেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রিপশন করেছেন। এই প্রেসক্রিপশনের ব্যতীত কেউ যদি অন্য ডাক্তারের সাজেশন নেয়, তার থাকার জায়গা কে? জাহান্নাম। একটা লোকের চোখের অসুখ মারাত্মক, ডাক্তারখানাতে গেছে। ডাক্তারখানায় গিয়ে বলছে, ডাক্তারবাবু দেখুন না, আমার চোখে খুব সমস্যা। এখন ডাক্তার একটা চশমা লিখে দিয়েছে। লোকটা অল্প শিক্ষিত মানুষ, প্রেসক্রিপশনটা নিয়ে যথারীতি ফার্মেসে গেছে। ফার্মেসওয়ালা দেখে বলছে, ভাই তোমার 50 পাওয়ারের একটা চশমা লিখেছে। তা রুগী তখন বলছে, দাম কত? বলছে 50 টাকা। ফার্মেসওয়ালা বলছে 50 টাকা দাম। তখন রুগী আবার একটু এক্সট্রা পাকামু করে বলছে, তাহলে 100 পাওয়ারের দাম কত? বলছে ওটার দামও 50। বলছে তাহলে 150 পাওয়ারের? বলছে ওইটার দামও 50। রুগী তাহলে ভাবছে, তাহলে 50 পাওয়ারের যদি 50 টাকা হয়, 100 পাওয়ারেরও যদি 50 টাকা হয়, 150 পাওয়ারেরও যদি 50 টাকা হয়, তাহলে 150 পাওয়ারের নেওয়াই ভালো, কাজ বেশি হবে। ও ভেবেছে 150 পাওয়ারের মাল চোখে লাগিয়ে বাজারের দিক থেকে বাড়ি আসছে। আস্তে আস্তে দেখছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড়, আর ও একটা কিনে নিয়ে চলে এসেছে। ওর বউ পুঁটি মাছ সাধারণত আমাদের ওখানে ওই যেটাকে চচ্চড়ি করে রান্না বলে আর কি, এই পেঁয়াজ টিয়াজ দিয়ে আলু চালু দিয়ে রান্না করে মেয়েরা, ওদের ভাষা ওরা জানে। বীরভূম বর্ধমানের দিকে আবার দেখছি টক দিয়ে রান্না করে, কোথাও ভেজে খায়। তোর স্ত্রী পুঁটি মাছ যেমন রান্না করতে হয় তেমন করেই রেঁধেছে। লোকটা যখন খেতে বসেছে, চশমা খুলে খেতে বসেছে। খুলে খেতে বসে বলছে, কি ব্যাপার, কাতলা মাছ আনলাম আর তুই পুঁটি মাছ দিচ্ছিস আমাকে? হারাম করে মাছ কি তোর বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি নাকি? বলছে না, আমার নানির কসম করে বলছি না, এই মাছটাই তো আছে। বলে ওর স্বামী রাগ করে একদম কানের সাইডে 440 ভোল্টেজ একটা চড় মেরে দিয়েছে। স্ত্রী সারাদিন কাঁদছে, খুব কাঁদছে, করে কাঁদছে। তারপরের দিন আবার একই কেস। তখন লোকটা ভাবছে, আমি 30 বছর সংসার করছি, আমার বউ জীবনে মার খাইনি, এখন কেন আমার বউ মার খাচ্ছে আর উল্টো করছে? এই চশমা যেদিন থেকে পড়েছি ঘোড়ার ডিম, সেদিন থেকেই মনে হয় সমস্যা। লোকটা আবার ডাক্তারখানায় গিয়ে বলছে, ডাক্তারবাবু, আরে আপনি তো বিপদ করে দিয়েছেন, আপনার চশমা যেদিন থেকে পড়েছি আমার বউ মার খেয়ে খেয়ে মরছে। কি সর্বনাশ করেছেন? ডাক্তার বলছে, না ভাই আমি তো কিছু করিনি। ডাক্তার বলছে, কই চশমাটা খুলুন। চশমাটা খুলে ডাক্তারবাবু চোখে দিয়ে পাওয়ার ফিট করে দেখছে, উরি বাবা তো 150 পাওয়ারের। বলছে, ভাই প্রেসক্রিপশনটা দেখি। প্রেসক্রিপশনটা বার করে লেখা আছে 50 পাওয়ারের। বলছে, ভাই আমি তো এটা লিখিনি, আমি 50 পাওয়ারের লিখেছি। রুগী তখন বলছে, আরে ভাই 50 পাওয়ারের লিখেছেন এটা ঠিক আছে, দাম যে ঘোড়ার ডিম একই, ওই জন্য 150 পাওয়ারের কিনেছি। ডাক্তার তখন বলছে, তোমার স্ত্রী 2 দিন মার খেয়েছে, আরো 2 দিন যদি তুমি পড়ে থাকতে তালাক হয়ে যেত। কি বুঝলে? প্রেসক্রিপশন ডাক্তারের অন্য রকমের যদি আপনি নিজে নিজে মাস্টারি করতে যান, তাহলে টেকা যাবে বাজারে? টেকা যাবে? যাবে না। সমস্ত ব্যাপারে প্রেসক্রিপশন করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রেসক্রিপশন ছাড়া আপনি যদি মাস্টারি যদি করে নিজের মতো করে যদি ইসলামটাকে মানতে চান বা ইসলামটাকে যদি আপনি সাজাতে চান, কোশ্চিন কালেও সফলতা আসবে না। কিসের মাজার, কিসের পীর আর কিসের হুজুর? আমাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আপনি পীরের বিরুদ্ধে বলুন, ভণ্ড পীরের ব্যাপারে বলুন, ভালো পীরের ব্যাপারে বলছেন কেন? আমি তখন বলেছি, ওরে ভণ্ড ছাড়া কোনোদিন পীর হয় না, ভণ্ড ছাড়া কোনোদিন পীর হয় না। পীর আবার ভালো মন্দ? পীর যদি একবার বলে গিয়ে থাকে যে আমি মরে গেলে আমারটা মাজার করো, ওর থাকার জায়গা জাহান্নাম, ওর পীরগিরি ছুটিয়ে দিবে কিয়ামতের মাঠে। কি বুঝতে পারছেন না? আরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু তালেবকে বাঁচাতে পারছেন না। নাম শুনেছেন মুসা আলাইহিস সালাম, বেটার নাম কেনান, 4 বেটা মুসার, হাম শাম ইয়াফাজ কেনান, 4 বেটা।
কেনান বড় বদমাইশ, কেনান টিকতে পেরেছে? পারেনি। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ নাম তার আজার, জন্ম দেওয়া বাপ কিয়ামতের মাঠে তাকে হিজরাতে হিজরাতে কোথায় নিয়ে যাওয়া হবে? জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কেউ বাঁচাতে পারে না। আল্লাহ বলছে ইয়াকা নাবুদু, বান্দা ইবাদত শুধু আমার, ওয়া ইয়াকা নাস্তাইন, আর সাহায্য শুধুমাত্র আমার কাছে চাওয়া লাগবে। কার কাছে? আল্লাহর কাছে। খুব গুনাহ হয়ে গেছে না? ভয় লাগছে? খুব বেশি গুনাহ হয়ে গেছে, কি হবে না হবে, ক্ষমা পাবো কি না, ক্ষমা পাবো কি না, কিচ্ছু করার প্রয়োজন নেই। রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে আপনি টুক করে উঠে পড়েন, উঠে পারলে মসজিদে যান, না হলে বাড়িতে এক কোনায় 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে ফেলে দিয়ে বলুন, আল্লাহ পৃথিবীতে আমার থেকে পাপী আর কেউ নেই, তুমি সব থেকে বড় ক্ষমাশীল, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে বান্দা আমার ভয়ে তোর চোখে পানি চলে এলো, তোর কত বড় পাপ এটা আমার দেখার প্রয়োজন নয়, তোর পানিটা আমার কাছে এত মূল্যবান যে তোর 2 ফোঁটা পানির কারণে তোর পাহাড় সম পরিমাণ পাপ ক্ষমা করে দিলাম, যা যা বাড়ি চলে যা, ক্ষমা করে গেল। শুধু একটু আপনি আল্লাহর দিকে ফেরত আসুন, একটু আপনি আল্লাহর হয়ে যান, দেখুন তারপরে সহযোগিতাটা কেমন আসে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। নামাজে বলি না আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, এটা বলি কি বলি না? বলি। এবার একটা কথা আপনাকে বলি, আমি মমতাজুল ইসলাম জীবনে লেখাপড়া জানি না, জীবনে লেখাপড়া জানি না। আমার আব্বা দিন রাত দোয়া করছে, আল্লাহ আমার ছেলে জানি স্কুলে হেডমাস্টার করে দাও, আল্লাহ আমার ছেলেকে স্কুলে হেডমাস্টার করে দাও, আল্লাহ আমার ছেলেকে প্রাইমারি স্কুলের হেডমাস্টার করে দাও। আমি এক কলম লেখাপড়া জানি না, বলুন তো কিয়ামত পর্যন্ত যদি দোয়া করে কবুল হবে? 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 হবে না। একটা 90 বছরের বুড়ো দোয়া করছে, ও তো নামাজের দুয়ার মানে টানে বুঝে না। রব্বি হাবলি মিনাস সালিহিন, 95 বছর ধরেন, মানে 2-1 মাসের মধ্যে হয়তো পৃথিবী ছেড়ে চলে যাবে, ও দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন, মানে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। দুয়ার মানে হচ্ছে আল্লাহ নেক সন্তান দান করো। বিছানায় শুয়ে মরার অবস্থাতে ওই লোকটা দোয়া করছে রব্বির হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। বলুন তো এটা কিয়ামত পর্যন্ত কবুল হবে? ও তো 4 দিন পরে কবরে ঢুকে যাবে। এই দোয়া কবুল সম্ভব? সম্ভব? সম্ভব নয়। আল্লাহ করালে সম্ভব, ওটা আলাদা ব্যাপার, কিন্তু দুনিয়াবি সিস্টেমে সম্ভব নয়। তাই আমাকে লেখাপড়া জানতে হবে, তবে যদি আমার আব্বা আমার জন্য দোয়া করে আল্লাহ আমার বেটাকে স্কুলে হেডমাস্টার করে দাও, তাহলে আব্বার দোয়া কবুল হয়ে হেডমাস্টার হওয়া সম্ভব না? আছে। শুধু দোয়া করছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও। কাদের মতো পথ দেখাও? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে তুমি খুশি হয়েছ, যাদেরকে তুমি পুরস্কারিত করেছ, তুমি তাদের পথ আমাদেরকে দেখাও। নামাজ পড়লে মসজিদ থেকে বার হয়ে দেখছি বিড়ি টানতে টানতে বাড়ি আসছে, হারামখোর। নামাজ পড়ি মসজিদ থেকে বার হই, দোয়া করতে করতে বার হলো, আল্লাহ সহজ পথ দেখাও, বিড়ি টানতে টানতে আসছে। এরকম লোক মালদা জেলাতে নেই না, আমি বলবো না, বললে মারবে, ওতে আমি নাই, আমাদের ওদিকে আছে। বিসমিল্লাহ, আমাদের ওদিকে আছে, অথচ দোয়া করে এসেছে। কি দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদের পথে আমাকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছ। পুরস্কার কাদেরকে দেওয়া হয়েছে জানা আছে? এটা কাদের? 4 শ্রেণীর লোককে পুরস্কার দেওয়া হয়েছে। কয় শ্রেণীর লোককে? 4। 1 আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলছেন পুরস্কার পেয়েছে 4 শ্রেণীর লোক। 1 নবীগণ, 2 সিদ্দিক অর্থাৎ সাহাবীগণ, 3 শুহাদা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, ও সালিহিন যারা নেক কর্মশীল। এই 4 কোয়ালিটির মানুষ আল্লাহ তাআলা বলছেন এরা পুরস্কার পেয়েছে।
এই 4 শ্রেণীর দলে ঢুকতে গেলে এই 4 শ্রেণী মানুষের মতো কাজ করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। এই কিছুদিন আগে 12 রবিউল আউয়াল চলে গেল। বর্ধমান, মালদা, কালিয়াচক এইগুলোতে সব দেখতে পাওয়া যাচ্ছে মাথায় এইরকম সবুজ কালারের পাগড়ি বেঁধে, ইয়া নবী সালাম আলাইকা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এদিকে বিড়ি টানছে, এদিকে ইয়া রাসূলুল্লাহ করছে। হারাম করে 5 হাতে লাঠি মেরে হাই রোডে ফেলে মেরে দিতে হবে। বিয়াদব কোথাকারে, এটা নবীর ভালোবাসা? বদমায়েশ, তোমার মুখে দাড়ি নাই, তুমি হারামখোর, তুমি বিড়ি টানছো, এক ওয়াক্ত তুমি নামাজ পড়ো না, তুমি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করছো রোড ড্রাম করে। বদমায়েশ কোথাকারে, কে তোমাকে যুক্তি দিল? কে বলল তোমাকে এইরকম করতে? আরে নবীজিকে ভালোবাসা মানে নবী যেটা করতে বলেছেন ওটা করুন, যেটা নিষেধ করেছেন তার থেকে নিজেকে হটিয়ে রাখুন, এর নাম ভালোবাসা, তাই না? নবী যেটা করতে বলেছে সেটা করুন, নবী যেটা নিষেধ করেছে তার থেকে নিজেকে হটিয়ে রাখুন, এর নাম ভালোবাসা। চলুন 4 শ্রেণীর মানুষের কাছে একবার ঘুরে আসবো আমরা, দয়া করে। ঘুরে আসতে চান? দেখা যাক পৃথিবীতে সার্টিফিকেট প্রাপ্ত, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, এরা প্রাইজ পেয়ে গেছে। এক, নবীগণ। নবীগণদের ব্যাপারটা আমি আর বলছি না, কারণ ওনাদের সম্মান মর্যাদা যার কোনো শেষ নাই, এ কথা আমি আর বলছি না। প্রত্যেক নবীগণ জান্নাতি, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। 2, সাহাবীগণ। সাহাবীগণ পুরস্কারিত হয়েছে না হয়নি? হয়েছে। এই এবার যারা আপনাদের কাছে অনুরোধ, নড়াচড়া করছেন, নড়াচড়া করবেন না, শুধু নিঃশ্বাসটা নেবেন আর ওইভাবে বসে থাকবেন। আমি একটা মারাত্মক কথা বলতে যাচ্ছি, এবারে খুব মনোযোগ দিয়ে আমার দিকে অ্যাক্টিভ হন, নড়াচড়া কেউ করবেন না। 1, 3 হিজরিতে, কত হিজরিতে? 3 হিজরিতে, না বলা ভুল হচ্ছে, আর একটু আগিয়ে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম হানজালা। বিবাহ করবেন, কি বিবাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করা হয়েছে, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ নিজে পড়িয়েছেন। পড়ানোর পরে খোরমা খাজুর ছিটিয়ে দিয়েছেন সাহাবীদের ভিতরে আনন্দের জন্যে, যে আমার একজন সাহাবী বিবাহ করেছেন। এই কারণে স্বামী স্ত্রী দুজনা শুয়ে আছেন রাতের বেলা, স্বামী স্ত্রী মিলনও পর্যন্ত হয়েছে। গভীর রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিলেন 3 হিজরিতে। জিহাদটার নাম হচ্ছে উহুদ। কি নাম? উহুদ। হানজালা আল্লাহ রসুলের ডাক কানে চলে এলো, আল্লাহ নবী এলান করছেন যুদ্ধে যেতে হবে, চলে এসো। হানজালা তাড়াতাড়ি করে উঠলেন, স্ত্রী মিলন করেছেন। ঘটনা ভালো করে শুনুন। স্ত্রী মিলন করে শুয়ে আছেন বউকে ধরে, আর আল্লাহ নবী যখন ডেকেছেন, হানজালা চট করে উঠে তলোয়ারটা খাম থেকে বার করে বিবিকে ডেকে বলছেন, বিবি আল্লাহ রসুল ডেকেছে, আর 1 মিনিট বাড়িতে থাকা যাবে না। যদি আমি বেঁচে আসতে পারি তাহলে আমি হব গাজী, আর যদি আমি মারা যাই তাহলে আমি তোমাকে কথা দিলাম কিয়ামতের মাঠে তুমি একজন শহীদের স্ত্রী হিসাবে তোমার সঙ্গে আমার দেখা হবে। খুব ভালো করে শুনুন। হানজালা চলে গেলেন যুদ্ধতে। আমি মুমতাজুল ইসলাম আল্লাহর কসম দিয়ে বলছি, নিজের চোখে দেখে এসেছি, আমার নিজের চোখে দেখার কথা বলছি। উহুদের যে পাহাড়ে যুদ্ধ হয়েছিল, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটা, সাহাবায়ে কিরামগণ ভুল বোঝাবুঝিতে যুদ্ধতে হেরে গিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরাজয় হয়েছিল মুসলিমদের কোনো একটা ডিসিশন উল্টো পাল্টার কারণে। যে গিরিপথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বারবার বলেছিলেন, আমরা যুদ্ধতে জয়লাভ করলেও, হেরে গেলেও, জিতলেও, যাই হবে, এই গিরিপথ তোমরা কখনো ছেড়ে দিও না, আমি যতক্ষণ না পর্যন্ত অর্ডার করব। সাহাবায়ে কেরামগণ ভুল করে গিরিপথ ছেড়ে দিয়েছিলেন। সেই গিরিপথে আমি নিজে গিয়ে দেখে এসেছি 70 জন সাহাবীর কবর উহুদ পাহাড়ের একেবারেই বাম দিকে। হাজী সাহেবরা জানেন, যারা হজ করে এসেছেন, 70 জন সাহাবীর কবর
এই পর্যন্ত প্রাচীর দিয়ে ঘেরা, উপরে দেখলাম রড দিয়ে গ্রিল মতো করা দিয়ে ঘেরা। হাজি সাহেবরা ভালো দেখতে পারেন, কোনো চাদর চড়ানো নেই, কোনো মাজার করা নেই। সাহাবায়ে কেরামগণ মাটিতে শুয়ে আছেন, তাই তো? একদম 70 জন সাহাবী শহীদ হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও 70 জন সাহাবীর লাশগুলো খুঁজে আনো, কোথায় কে কোথায় পড়ে আছে। কারুর হাত কাটা, কারুর গলা কাটা, কারুর পেটে মানে ঢুকিয়ে দিয়েছে ছুরি। এই অবস্থাতে 70 জন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ হয়েছেন উহুদের মাঠে। 2 জন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 সাহাবীটির নাম হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের এক জায়গায় দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়ছেন। এই সময়তে একজন মহিলা এসেছে, পর্দাশীল মহিলা, উহুদের ময়দানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, না, আমি তোমাকে চিনতে পারছি না। তখন মহিলাটি নিজের হাত পর্দার ভিতর থেকে বার করে বলছেন, আল্লাহ রসুল, এই দেখুন আমার হাতে মেহেন্দি লাগানো, আপনি দেখতে পাচ্ছেন? বলছে, হ্যাঁ। বলছে, গতকাল বিকালবেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছেন? তা বলছে, হ্যাঁ, আমি তো হানজালার বিবাহ পড়েছি। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রসুল, আমি সেই হানজালার স্ত্রী। আমার স্বামীর খোঁজ একটু বলবেন, উনি যুদ্ধ করতে চলে এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, সবাইকে পাওয়া গেছে, তোমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, লাশটাও খুঁজে পাচ্ছি না, আমি কোথায় আছে। আল্লাহ রসুল বুঝতে পারলেন যে হানজালা পৃথিবীতে আর নেই, বেঁচে থাকলে চলে আসতো। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রসুল, আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এইটা আপনাকে আমি জিজ্ঞাসা করতে আসিনি, আমি শুধু একটা কথা আপনাকে জানাতে এসেছি। আপনি বলেছেন একাধিকবার, যদি যুদ্ধতে যদি কেউ শহীদ হয়ে যায়, তাকে রক্ত মাখা অবস্থায়, যে জামা কাপড় পরিধান অবস্থায়, ওই জামা কাপড়ের অবস্থায় তাকে দাফন করা হবে। আল্লাহর নবী, আমি শুধু একটা কথা আপনাকে বলতে এসেছি, আমার স্বামী যুদ্ধতে শহীদ হয়েছে, নিজেকে আমি খুব গর্ববোধ করছি যে আমি একজন শহীদের স্ত্রী। কিয়ামতের মাঠে আমি আল্লাহকে বলবো আমি একজন শহীদের স্ত্রী। তবে আল্লাহ রসুল, আপনাকে একটা ছোট্ট কথা বলতে এসেছি, বলতে লজ্জা করছে, তবুও বলবো যে আপনি বিবাহ পড়ানোর পরে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে শারীরিক সম্পর্ক হয়েছে, অর্থাৎ আমার স্বামী অপবিত্র অবস্থাতে আছে হানজালা, দয়া করে আপনি ওকে একটু গোসল করে পবিত্র করে দেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। 2 জন সাহাবী দেখছেন যে একটা লাশ কাঁধে করে আনছে, কাফন পরানো অবস্থায়, মাথার দিক দিয়ে যেন পানি ঝরে ঝরে পড়ছে, আর দূর থেকে যেন একটা খুশবু সেন্ট আছে। জিবরিল এসে তখন আল্লাহর নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এতক্ষণ হানজালাকে খুঁজছিলেন না, ওই দেখুন হানজালার লাশ। আরে হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে ফেরেশতাদের মাধ্যমে ওর লাশটাকে আসমানের উপরে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মারফতে কাফন আর মিসক আম্বারের সেন দিয়ে আপনার কাছে ওই লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে, এবার আপনি দাফন করে দেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি অবস্থা, কি ঈমান তাদের, কি ঈমান। তার স্ত্রী বা কেমন, আল্লাহ বলে স্ত্রী, বুক ফুলিয়ে দিয়ে বলছে আল্লাহ রসুল, আমি একজন শহীদের স্ত্রী। আল্লাহ। আর বর্তমান জামানাতে কলেজে পড়া মেয়ে, একটা মাদ্রাসায় পড়া ছেলে, দাড়িওয়ালা ছেলে, টুপিওয়ালা ছেলে, পাঞ্জাবি পড়া ছেলে, ওই মেয়েটার জন্য বিবাহের কথা বলতে যাচ্ছে, তখন বলছে না, দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না। ডাইরেক্ট প্রস্তাব আসছে, দাড়িওয়ালা ছেলে চলবে না, বিনা দাড়ি চাই। তোমার ঈমান আর ওই মহিলাদের ঈমান, তোমার চরিত্র আর 1500 বছর আগের হানজালার স্ত্রীর চরিত্র, অবাক লাগে।